আজ নিয়ে এলাম ফলই মাছের রেজালা। এই ফলই মাছটা কিন্তু আমাদের পুকুরের মাছ, বাবা ছিপ ফেলে ধরেছে। দেখো তো কত সুন্দর দেখতে না বন্ধুরা। আর এই মাছটা কিন্তু আমাদের এখানে ফলই মাছ বলে, তোমাদের ওখানে কি বলে ডাকে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আমার তো এই মাছটা খেতে খুবই ভালো লাগে, কারণ এই মাছের না একটা আলাদা টেস্ট আছে। এই মাছগুলোর মধ্যে প্রচুর পরিমাণে কাঁটা আছে, তবুও খেতে এতই ভালো লাগে। তো চলো আজকের এই মাছগুলো দিয়ে একটা রেসিপি বানানো যায়, সেটা হচ্ছে ফলই মাছের রেজালা। প্রথমে তো ফলই মাছগুলোকে ভালো করে কেটে নিয়েছি, তার সঙ্গে নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। হলুদের সাথে যদি একটু লঙ্কা গুঁড়ো দেওয়া যায় না, তাহলে কিন্তু এই মাছ ভাজার সাথে মাছের টেস্টটা কিন্তু আর একটু বেড়ে যায়। সব মশলা একসাথে খুব ভালো করে মাছে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে। আর এইরকম ভাবে ম্যারিনেট করে রাখলে মাছের মধ্যে কিন্তু সমস্ত মশলাগুলো ঢুকে যাবে। আর তার 5 থেকে 6 মিনিট পর আমি মাছগুলোকে এবার ভেজে নেবো। চলো মাছগুলো ভেজে নেওয়া যাক। তার জন্য কড়াইতে প্রথমে তেল দিয়ে তেলটা একটু গরম হয়ে গেলে মাছগুলো আস্তে আস্তে করে আমি ভেজে নিয়েছি। আর মাছগুলো না সত্যি বলতে কি এতটাই টেস্ট, সেটা একমাত্র আমি কেন, যারা যারা খেয়েছে তারাই বলতে পারবে এই মাছের টেস্টটা কতটা ভালো লাগে। আর মাছের রেসিপি বলতে এই মাছে তোমরা কি কি রেসিপি কি করে খাও, মানে কি কি জানো, সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর আর কি কি রেসিপি করলে খেতে ভালো লাগবে সেটাও কিন্তু জানিও, আমি কিন্তু পরে ভিডিওতে চেষ্টা করব। তো চলো আমার মাছ ভাজাগুলো তো উল্টে পাল্টে ভেজে নিয়েছি। তো এইবারে এই মাছ ভাজাগুলো তুলে নেব। প্রায় খুব বেশি ভাজবো না, একটু নরম নরম রেখেই ভাজবো। আর মাছগুলো না মানে ভাজলে ঠিক ক্রিপসি হয়ে যায়, তাই জন্য অল্প ভাজলেই ভালো লাগে। আর তাই মাছগুলো অল্প ভেজে আমি তুলে নেব। আর এই মাছ ভাজার তেলেই আমি কিন্তু আরেকটু তেল দিয়ে রেসিপিটা শুরু করব। তার জন্য কড়াইতে যেটুকু তেল থাকবে সেই তেলটা দিয়ে তার সঙ্গে অল্প একটু কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিতে হবে। কালো জিরে আর শুকনো লঙ্কা দেওয়াতে এই রেসিপি বা যে কোনো রেসিপিতে ফোড়ন দিলে না আলাদা একটা টেস্ট আছে। তো আমিও তাই কালো জিরে আর শুকনো লঙ্কা দিলাম। আপনারা পারলে এখানে সর্ষে ফোড়নও দিতে পারেন। তো আমি এখানে কালো জিরে দেওয়ার পরে আমি টমেটো বাটাটা দিয়ে দিলাম। টমেটো পেস্টটা দেওয়াতে টমেটোর একটা ফ্লেভার না খুব সুন্দরভাবে এই রেজালার মধ্যে কাজ করে। তা যেহেতু টমেটো আমি বেটে দিয়েছি, কেন গোটা টমেটোও দেওয়া যায়, কিন্তু গোটা টমেটোর থেকে আমার মনে হয় পেস্ট করে দিলে খুব সুন্দর লাগবে। আর যতক্ষণ না এই টমেটো থেকে তেল ছাড়ছে ততক্ষণ অনবরত নাড়তে হবে আর তেল ছাড়া অবধি ওয়েট করতে হবে। তার সাথে কিছু মশলা অ্যাড করতে হবে, সেটা হলো হলুদ গুঁড়ো, আর দিতে হবে একটু লঙ্কা গুঁড়ো। আমি এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি। আর ঝালের জন্য যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তাই জন্য আর আলাদা করে কোনো গুঁড়ো লঙ্কা দিইনি। আপনারা যদি অন্য অন্য গুঁড়ো লঙ্কা খেতে পছন্দ করেন, মানে ঝাল পছন্দ করেন, তাহলে আপনারা অল্প একটু ঝাল দিতেই পারেন। এইবারে কি দিতে হবে, এইবারে দিতে হবে আসল জিনিস, সেটা হচ্ছে সর্ষে আর পোস্ত বাটা। আমি এখানে সর্ষে, পোস্ত আর কাজু একসাথে পেস্ট করে রেখেছিলাম। আর যেহেতু সর্ষে দেওয়া আছে তাই এইটা দিয়ে বেশিক্ষণ মানে গরম করে মানে ফোটানো যাবে না, তাই অল্প একটু নাড়াচাড়া করে এতে জল মিশিয়ে দিতে হবে। এবার জলটা যতক্ষণ না ফুটবে ততক্ষণ ওয়েট করতে হবে। খুব ফুটন্ত জলে স্বাদ মতন চিনি দিয়ে দিতে হবে এবং লবণ। আমি চিনিটা দেওয়ার সময় ভিডিওটা অফ হয়ে গেছিলো, তাই জন্য ভিডিওটা হয়নি। তো এখানে হালকা একটু চিনি আর হালকা একটু লবণ, মানে স্বাদ মতো লবণ দিয়ে মাছগুলো গ্রেভির মধ্যে দিয়ে দিতে হবে। এবং যতক্ষণ না গ্রেভিটা ফুটে ঘন হচ্ছে ততক্ষণ এটা ঢাকা দিয়ে মাছগুলোর সাথে গ্রেভি পুরো মিশিয়ে নিতে হবে। তারপর ঢাকা খুললেই দেখো কত সুন্দর হয়ে গেছে। আর এর ওপর থেকে দিতে হবে কিছু ধনেপাতা। আপনারা ধনেপাতা দিতে পারেন, অনেকে ধনেপাতা পছন্দ হয় না, তারা ধনেপাতাটা পুরো স্কিপ করে যেতে পারেন। আর গ্রেভিটা ঠিক এইরকম ঘন ঘন হবে, তো মানে মাখো মাখো হবে, তখন পুরো নামিয়ে নিতে হবে একটু গরম মশলা দিয়ে। তো আজকের এই রেসিপিটা আমার তো খুবই পছন্দ হয়েছে। আপনাদের বা বন্ধুরা তোমাদের কেমন লেগেছে আমাদের কিন্তু কমেন্ট করে জানিও। আর গরম ভাতের সঙ্গে জাস্ট ফাটাফাটি জমে যাবে, অসাধারণ খেতে। তাহলে বন্ধুরা যারা ফেসবুক থেকে দেখছেন একটা ফলো করে দেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।